হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন এবং আমরাও বেশ ভালো আছি। শীত চলে এসেছে। প্রতি বছর শীতের এমনই দিনে পটুয়াখালী বিসিক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। শুনতেই দু বোন মিলে বেরিয়ে পড়েছিলাম মেলায় ঘুরতে যাবার জন্য। মেলায় ঢুকতেই চোখে পড়ল রং বেরঙের আলো আর চারপাশের উৎসবমুখর ভিড়। যেন মনে হচ্ছিল আমরা ছোট্ট একটা কার্নিভালের মধ্যে ঢুকে পড়েছি। মেলার গেট অত্যন্ত সুন্দরভাবে সাজানো ছিল, পাশেই ছিল ঘটি গরমের দোকান। চট করে নিয়ে নিলাম, দুবনে ভাগও করলাম সেটা। মেলার মধ্যে এক এক স্টলে এক এক রকমের জিনিস, হস্তশিল্প, গয়না, ব্যাগ, হোম ডেকোরেশনের নানান সামগ্রী, হাতে বানানো অনেক রকমের জিনিস, আর সাথে ছিল প্রসাধনী। সব মিলিয়ে দারুণ বৈচিত্র্য। আমরা দুজনেই এক স্টল থেকে আরেক স্টলে ঘুরে ঘুরে জিনিস দেখছিলাম। মাঝে মাঝে গল্পও করছিলাম বিক্রেতাদের সাথে, তারা কিভাবে নিজেরা এত সুন্দর করে জিনিসগুলো সাজায়, অবিশ্বাস্য। আর তাদের সেই গল্পগুলো শুনতেও খুব ভালো লাগছিল। মেলার ভিতরে হাঁটতে হাঁটতে কোথাও ভাজা মুড়ির ঘ্রাণ, আবার কাপড়ে হাতের কাজ করা শিল্পীদের নিপুণতা, সব মিলিয়ে পুরো পরিবেশটা ছিল খুবই প্রাণবন্ত। কোথাও দেখছিলাম নাগরদোলা। মনে পড়ে গেল ছোটবেলাতে যখন দাদু ভাইয়ের সাথে মেলায় ঘুরতে যেতাম, নাগরদোলায় চড়ার বায়না করতাম, আর দাদু ভাই আমাদেরকে নাগরদোলায় চড়াতো। সেই দিনগুলো খুব মনে পড়ে। জানি ছোটবেলাটা ওভাবে তো আর ফিরে আসবে না। মেলার ভিতরে হাঁটতে হাঁটতে আরও অনেক রকমের স্মৃতি আমরা ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। শেষে মেলার গেটের পাশে দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিলাম, আর দু বোন মিলে ভাবলাম এরকম ছোট ছোট অভিজ্ঞতাই আসলে দিনটাকে বিশেষ করে তোলে। দেখছিলাম নানান রকমের চুড়ির দোকান, ইচ্ছে হচ্ছিল সবগুলো চুড়ি একসাথে নিয়ে নেই। সত্যি এক বিশেষ দিন উপভোগ করেছি, আর এই অভিজ্ঞতা আমাদের জীবনে সারা জীবন আনন্দ